আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোন ঈমানদার মুমিন মুসিবতের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসিবতে পড়লে, বিপদ আসলে ওই বান্দা যেন এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের মানুষরা মনে করে শুধুমাত্র কেউ মারা গেলে মনে হয় এই দোয়াটা পড়া লাগে, এই জন্য কেউ ইন্তেকাল করার সাথে সাথে কয় ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কিন্তু না না, আল্লাহ পাক বলেন কেউ যদি মুসিবতগ্রস্ত হয় ওই বান্দা যেন জবান দিয়া পড়ে ইন্না লিল্লাহ। এই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন। মুসিবতে পড়বেন, কেউ মারা গেলে ওইটাও মুসিবত, কেউ বিপদে পড়লো ওইটাও মুসিবত, কারো ব্যবসায় লস হলে এটাও মুসিবত, কারো জুতার ফিতা ছিঁড়ে গেল এটাও মুসিবত। অর্থাৎ আদনা থেকে আদনা যেটা বান্দাকে কষ্ট দেয়, ওই কষ্ট দেওয়াটাই আল্লাহর তরফ থেকে মুসিবত। আর মুসিবত আসা মানে জবান দিয়া পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়লে আল্লাহ কি করে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার উপর আল্লাহ পাকের তরফ থেকে রহমত, ওরাই হেদায়েত প্রাপ্ত লোক, কারণ তারা আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহ যেটা বলেছে ওইটা শুনে। মুসিবতে পড়লেন, বিপদে পড়লেন, ব্যবসায় বরকত নাই, ঝামেলা আছেন, অসুস্থতা, যা কিছু হোক না কেন, বান্দা আল্লাহকে এই দোয়াটা খুশি করে শোনায় দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখনো কখনো আল্লাহ পাক বান্দাকে মুসিবত দিয়া পরীক্ষা করে, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ সব বান্দাদেরকে পরীক্ষা করি কয়েকটা জিনিসের মাধ্যমে, এর ভিতরে অন্যতম জিনিস হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া আমি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করি, ওয়াল জু', মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণা দিয়া আমি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করি, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাঝে মাঝে বান্দার মালের নোকসানের মাধ্যমে পরীক্ষা করি, ওয়াল আনফুস, কখনো কখনো বান্দার জানের নোকসানের মাধ্যমে পরীক্ষা করি, ওয়াস সামারাত, ফসল ফলাইলো ফসলের বরকত নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি। এ ইমানদার মুমিন, তোমরা যদি সবর করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। সমস্ত বিপদে যদি কেউ পরীক্ষায় পাশ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহলে ওই পাশ করেনেওয়ালা বান্দাদের জন্যই জান্নাতের সুসংবাদ। এবং এরা ওই বিপদের ভিতরে যেন এই দোয়াটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি এটা পড়ে আর বলে আল্লাহ যেটা আমার হারাইলো ওইটার বিপরীতে তুমি আমাকে ভালো কিছু দিও, তো আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই বান্দাকে ওই যেটা হারাইছে বিপদের ভিতরে তার চাইতেও উত্তমটা আমি তার জন্য রেখে দেই। মুসিবত, মনে করেন আপনার ঘরের উদাহরণ দিলাম, আপনার ঘরের বিবি খারাপ পড়ছে। খারাপ কেন পড়ছে? আপনি নিজেও একসময় উল্টা পাল্টা ছিলেন। এখন তো যুবকেরা বিয়ে করার আগেই শর্ত দেয় বউটা একটু ভালো হওয়া লাগবে, হয়তো অনেকে আছে। কিন্তু ওরও যদি জিজ্ঞাসা করি তোমার জীবনের ফিরিস্তি কি একটু বলো, তার সারা জিন্দগিতে মন মিনিমাম 50টা মেয়ের এদিক সেদিক করছে। এই যে 50টার লগে লাইন মারছে, এখন সে যদি বলে আমি ভালো আল্লাহ ওয়ালি রাবেয়া বস্ত্রী চাই, সে কি পাবে? কোশ্চেন গেল না। সে ভালো, তো তার কাছে যেটা আসবে সে ভালো থাকবে। ঠিক একইভাবে আবার মেয়ের ক্ষেত্রেও এটা, সে যদি ভালো থাকে যেটা তার কাছে আসবে সেটা ভালো থাকে। এখন মোটামুটি আগে খারাপ ছিল, তো যাক তাবলীগ দাওয়াত পীর বুজুর্গদের মাধ্যমে মোটামুটি দিন পাইছে, এখন আল্লাহর বান্দা ভালো হয়ে গেছে। তো ভালো হওয়ার পরে এবার সে নিয়ত করছে না বউটারে একটু ভালো বানাই, কিন্তু বউটা তো আর ভালো হয় না। কি করবে গ্যাঞ্জাম লেগে লেগে বউ পাস চলে গেছে। মুসিবত, কান্না করে খালি আল্লাহ এত মোহাব্বত করতাম, প্রেম প্রীতি করে ভালোবাসা করে বিয়ে করছি, এই বউটাই চলে গেল, কোনো টেনশন নাই। রাসূল বলেন যেটা গেছে তুমি আল্লাহর কাছে দোয়া করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া করো, তো আল্লাহ পাক তোমাকে যেটা গেছে ওইটার চেয়ে ভালোটা নিয়ে তোমার ঘরে সাজায় দিয়ে রাখবে।
কথা সুবহানাল্লাহ আস্তে কয়। এটা হলো আল্লাহ পাকের রাসূলের ওয়াদা। আল্লাহ বান্দার সঙ্গে এই ওয়াদা করেছেন। এই জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমাদের, ওনার স্বামী আবু সালামা, আল্লাহর নবীর এই সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দুয়ারে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সঙ্গে মজলিস বসাইতেন, দ্বীনের মুযাকারা। এই যে আপনারা আমরা করতেছি এটা দ্বীনি মুযাকারা। এই দ্বীনি মুযাকারা পয়গম্বর কখনো কখনো করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি সপ্তাহে একদিন সাহাবা আজমাইনদেরকে ওয়াজ করে শোনাইতেন। সপ্তাহে একদিন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতেন, সাহাবা আজমাইনদেরকে শোনাইতেন। কিছু কিছু সাহাবা একরাম আবার কিছু কিছু তাবেঈরা ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাদেরকে প্রতিদিন আপনি এরকম করে কোরআনের মজমা শুনান, হাদিস থেকে গল্প শুনান, বয়ান শোনায় দেন, কারণ আমাদের দিলের মধ্যে মজা লাগে। ওমর বলেন, শোনো, আমি আমার নবী থেকে যেটা শিখেছি সেটাই তোমাদেরকে শিখাই। নবী যখন বয়ান করতেন সাহাবা আজমাইনদের দিকে লক্ষ্য রাখতেন কারো কষ্ট হয় কিনা। প্রতিদিন যদি তোমাদেরকে আমি এই কথা শোনাই তাও তোমাদের বিরক্তও লাগতে পারে, যার কারণে এই ভয়টা পয়গম্বর করতেন, সাহাবা একরামদের দিকে নজর দিতেন, যার কারণে আল্লাহর নবীর থেকে শিখে আমিও তোমাদের দিকে এই নজরটা দেই। অর্থাৎ প্রতিদিন তোমাদেরকে বয়ান শোনানো দরকার নাই, সপ্তাহে একদিন শুনো, আমল করো। এই যে আপনাদেরকেও সপ্তাহে জুমার দিন বয়ান করে হুজুরেরা, বাস এক সপ্তাহের আমল দিয়ে মোটামুটি সারা সপ্তাহ চলা যায়, যদি কেউ মানার নিয়ত থাকে। কি বলেন? আর মানার যদি নিয়ত না থাকে, প্রতিদিন 1.5-2 ঘন্টা ওয়াজ শুনবেন, আগের দিনও সুদখোর, পরের দিন আরো বড় সুদখোর, আগের দিন চাঁদাবাজ, পরের দিন আরো বড় চাঁদাবাজ, আগের দিন দুর্নীতিবাজ, তারপরের দিন আরো বড় দুর্নীতিবাজ। এটাই হয়। এই জন্য মানবো যেটা শুনবো, মানার নিয়তে শুনবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবু সালামা পয়গম্বরের দরবারে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে শিখায় দিলেন, শোনো, কেউ যদি বিপদের ভিতরে পড়ে আর যদি এই দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া যদি কেউ পড়ে, পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেটা নিয়ে যায় ওইটার চাইতে ভালো কিছু আল্লাহ বান্দার কপালে রাখে, তকদিরে রাখে। মনে রাখবেন, অনেক সময় দোয়ার মাধ্যমে বান্দার তকদির পরিবর্তন হয়। যদিও নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত যা যা কিছু হবে এগুলো সব কলম লিখে দেয়, আর কোনো কিছু বাকি নাই। সুতরাং আপনার আমার তকদিরে যা আছে সব কিছু এগুলো ঘটবে। কিন্তু হ্যাঁ, কখনো কখনো তকদির এটা একটা অন্যতম বিষয়। বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক দোয়ার মাধ্যমে বান্দার তকদিরকে পরিবর্তন করায় দেয়। হ্যাঁ, কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে আর যদি দোয়া করে, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ যেটা হারাইলাম ওটার চাইতে ভালো কিছু তুমি আল্লাহ আমাদেরকে দাও, আল্লাহ নবী বলেন অবশ্যই বান্দার কপালে আল্লাহ ভালো কিছু দান করে দিবেন। আবু সালামা নবীর কাছ থেকে এই আমলটা শিখছেন মজলিসে বসে। বসার পরে এবার বাসায় গেছেন, বাসায় যে বিবিকে বলতেছেন, বিবি আজকে দামি জিনিস শিখছি। বিবি বলতেছেন, এত হাস্যোজ্জ্বল চেহারা, কারণ কি? নবীর দরবারে আপনি কি শিখলেন আমাকে একটু বর্ণনা করে শিখায় দেন। আল্লাহ নবীর সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে বিবিকে ডাক দেয়া বলে, শোনো, আমার আল্লাহর নবী বলেছেন কেউ যদি সুন্দর করে বিপদে পড়লেও এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ ওই বান্দাকে যা হারাইলো তার চাইতেও ভালো কিছু বান্দার জন্য কপালে লিখে রাখেন। সুবহানাল্লাহ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা উনিও শিখলেন এটা, আবু সালামাও শিখাই দিলেন, উম্মু সালামাও শিখলেন। কিছু বছর পর, কয়েক বছর পর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় হয়। কোন বর্ণনা মতে উনি শাহাদাত বরণ করে যুদ্ধের ময়দানে। যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামী হারায়, স্বামীর বেদনায় উনি কাতরায়, কান্নাকাটি করে। ওনার বাচ্চা 3 জন, একজন ছিল, 2 জন ছিল, আর একজন ছিল মাত্র গর্ভের ভিতরে আছে, কিছুদিন পরে বের হবে। যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়,
তখন এই বাচ্চাকে দিয়ে কি করবে? তিনটা সন্তান নিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশানির মধ্যে পড়ে গেছে। একটা স্বামীকে ছাড়া একটা বিবি তার সন্তানদেরকে নিয়ে কেমনে দিন কাটায়, এটা এখনকার মানুষ ভালো মতো উপলব্ধি করতে পারে। কারণ এখন বিধবার সংখ্যা বাড়ছে না কমছে? বিধবার সংখ্যা বাড়ছে। আবার এই বিধবাদেরকে নিয়েই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেছে। এখন চতুর্দিক থেকে অবস্থাও খারাপ। উনি বলেন আমি কি করব? তিনটা সন্তান নিয়ে আমার অবস্থা বাজে হয়ে গেছে। এমন হালতের ভিতরে তিনটা সন্তানকেও পালতে পারি না, আমি কি করব কি করব? আল্লাহর কাছে দোয়া করলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, যেটা হারাইছি, অনেক মানুষ আমাকে বিবাহের প্রস্তাব দেয়, তবে যেটা হারাইছি সেটার চাইতে যদি ভালো জিনিস পাই আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আমি বিবাহের জন্য তৈয়ার থাকব। অর্থাৎ আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি ভালো কোনো স্বামী পাই, তাহলে সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় বিবাহের জন্য আমি প্রয়োজনে রাজি আছি। কিন্তু আবু সালামা এমন একজন বান্দা ছিল, আমার কাছে যারাই প্রস্তাব দেয় আমার কাছে মন বলে এরা কেউ আবু সালামার চাইতে উত্তম ছিল না, অথবা আবু সালামাই তাদের চেয়ে বেশি উত্তম। কি করবে আল্লাহর বান্দি চিন্তা করে। এমন সময় আল্লাহর বান্দি বলে, আল্লাহ পাকের কাছে আমি বারবার যখন দোয়া করলাম, হঠাৎ করে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালামাকে আমি হারাইলাম, আল্লাহর কাছে বারবার উত্তম জিনিসের জন্য দোয়া করলাম, আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব চলে আসলো। নবীর বিবাহের প্রস্তাব আমি তো কল্পনাও করতে পারি না। নবীর প্রত্যেকটা বিবাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক নিজে সংগঠিত করিয়েছেন এবং সবগুলো বিবাহ উম্মতের ফায়দার জন্য হয়েছে। এটা রাসূলের কোনো জৈবিক চাহিদার জন্য নয়। যদি জৈবিক চাহিদার জন্যই হতো তাহলে 25 বছরের তাগড়া যুবক কখনোই 40 বছরের একজন মহিলাকে বিয়ে করতেন না। এতেই বোঝা যায় আল্লাহর নবীর প্রত্যেকটা বিবাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, উম্মতের জন্য ফায়দা এবং শিক্ষা আল্লাহর তরফ থেকে দেওয়া। সুবহানাল্লাহ। এইগুলা নিয়েই নাস্তিকেরা আপনার আমার ভিতরে সন্দেহ ঢুকাইতে চাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দেয়। আমি বললাম, আমার সন্তানগুলোর দায়িত্ব আপনি যে নেবেন এটা কষ্ট হয়ে যায়, আমি একা আপনার কাছে যাব, আমার সন্তানদের কি হবে? নবী বলেন, তোমার সন্তান যেন আমারই সন্তান। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যারা বিধবাদেরকে বিয়ে করে, এরা শুধু বিধবাদেরকেই বিয়ে করে, কিন্তু সন্তানের দায়িত্ব নিতে চায় না। দেখবেন সন্তান, তোমারটা সন্তান তোমার মার কাছে দিয়ে রাখে। তার মানে এই বিবাহ আসলেই শুধু চাহিদার জন্য, রাসূলের সুন্নাত জিন্দার জন্য না, শুধু চাহিদার জন্য। আমার কথা হলো এটা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে যেটা নিয়ে গেছো ওইটার থেকে উত্তম জিনিস দাও। দোয়া করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। যেটা আল্লাহর কাছে চাইছেন এর চাইতেও উত্তমটা আল্লাহ দিবেন কি দিবেন না? এই জন্য যত বড় বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, বিপদ আর মুসিবতে কোনো ইমানদার বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যেটা নিয়ে গেছেন সেটার চাইতে উত্তম জিনিস দান করে দিবেন। বিশ্বাস আছে কি? ইনশাআল্লাহ। বিশ্বাস যদি থাকে তাহলে কামিয়াব। পাশাপাশি বিপদে থাকলে কি করতে পারি? ওই যে বললাম, বিপদ শুধু আপনি ভালো দেখেই যে আল্লাহ পরীক্ষা করবে এরকম না, আপনার নাফরমানির কারণে আল্লাহ আপনাকে বিপদের পরীক্ষা নেবে। আল্লাহ আপনার উপরে বালা মুসিবত দিবে। আপনি যখন সুন্নাত থেকে দূরে সরাবেন তখন আল্লাহ পাক আপনাকে বিপদ দিয়া পরীক্ষা নেবে। আপনি যখন নামাজ ছেড়ে দিবেন তখন আল্লাহ পাক আপনাকে মুসিবত দিবে। আপনি রাসূলের দ্বীন থেকে সরে আসবেন তখন আপনাকে আল্লাহ পাক বিপদ মুসিবত দিবে। এই জন্য আগে নিজেকে তাকওয়া এবং ইখলাসের পথে পরিচালিত করা, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম।
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই 3 বার করে কোনো বান্দা যদি সকাল সন্ধ্যা পড়ে, আল্লাহর নবী বলেন সকল প্রকার বালা মুসিবত আর নষ্ট থেকে আল্লাহ পাক ওই বান্দাদেরকে নিজের কুদরতিভাবে হেফাজত করবে। মনে করেন সারাদিন যত মুসিবত আসবে, জিন্নাতের মুসিবত হোক, শয়তানের মুসিবত হোক, কালো জাদুর মুসিবত হোক, অন্যান্য মুসিবত হোক, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, সকল মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান 3 বার সকালবেলা পড়বেন, 3 বার রাত্রেবেলা পড়বেন বা সন্ধ্যায় পড়বেন। আসান তরিকা। অন্য হাদিসে পয়গম্বর বলেন কেউ যদি বেশি বেশি দোয়া করে বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে, কারণ বিপদ থেকে হেফাজতের জন্য দোয়াই হলো বিশেষ আমল। আরেক হাদিসে পয়গম্বর বলেন সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদ মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। মুসিবত যদি আসে দান আগে করে দেন। বাসার থেকে কোনো জায়গায় যাবেন, বিদেশে যাবেন, যেহেতু গাউসিয়ার জ্যাম লাগে, যাওয়ার আগে কিছু সদকা করে যান। আল্লাহ এই সদকাটা করলাম এই নিয়তে রাস্তার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে জায়গা মতো ঠিক মতো পৌঁছায় দিও। ইনশাআল্লাহ সামনে যদিও বিপদ থাকে আল্লাহ পাক সব বিপদ দূর করে আপনাকে হেফাজত করে দিবেন। দয়া করেন না আল্লাহ? কথা কয় না? আপনারা কি ঘুমাইতেছেন? আপনারা যেই কোয়ালিটির জনগণ, আমার ওয়াজ ওই কোয়ালিটির, এটা স্বাভাবিক। জনগণের আসর বক্তার উপরে পড়ে। তাহলে বিপদ যদি হয় আপনাদের, বিপদ পড়ার আগেই সদকা করবেন। বাইরে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য প্রতিদিন শুরু করার আগে 10টা টাকা সদকা করে দোকান খুলেন। তাহলে সারাদিনের যত বিপদ মুসিবত আসতো এটা আল্লাহ পাক দূর করে দিবেন। একটা ঘটনা আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, এটা শিক্ষার জন্য আপনাদেরকে শোনাইতেছি আমি। সত্য মিথ্যা যাচাই পরে শিক্ষার জন্য শোনাইতেছি। দেখেন, সুলাইমান আলাইহিস সালামের জামানায় উনি তো এমন একজন নবী ছিলেন যে মোটামুটি সবার ভাষা বুঝতেন। সুলাইমান পয়গম্বর, উনার জামানায় একজন লোক ছিল, যেই লোকটা পাখির বাসা ছিল একটা গাছ। পাখির বাসার সবসময় যে ডিম খেয়ে ফেলতো। একদিন, 2 দিন, 3 দিন পাখি একদিন সুলাইমান নবীর কাছে যা দিলেন, হুজুর এলাকায় একটা দুষ্ট লোক আছে, যেই লোকটা আমার ডিমগুলো খেয়ে ফেলে। সুলাইমান পয়গম্বর শুনলেন, লোকটাকে ডাকলেন, বিচার করলেন, লোকটা শুনে না। একদিন, 2 দিন, 3 দিন আবার খাইতে যায়। এবার সুলাইমান পয়গম্বর বলেন, হে জিন্নাত, একটা কাজ করবা। জিন্নাতের থেকে একটা জিনকে দায়িত্ব দিয়ে বলে, যাও ওই যে ব্যক্তিটা যদি গাছে উঠতে যায়, ডিম খাইতে যায়, তাহলে ধাক্কা দিয়ে তুমি ফেলে দিবা, যেন পা ভেঙে যায়, আর জীবনে যেন গাছে না উঠতে পারে। আদেশ দেয়া দিলেন জিন্নাতের মধ্য থেকে একজনকে। সুলাইমান পয়গম্বর আদেশ দিলেন, জিন্নাত আদেশ পালন করার জন্য রাজি। ওদিক দিয়ে যখন তাকাইলো, তাকায় দেখে আল্লাহর বান্দাটা গাছে উঠার জন্য রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে একজন ভিক্ষুক ওনার কাছে হাত তুললো, ভাইরে আমার, অনেক দিন যাবত খাবার পাই না, কিছু আমাকে দান করো। আল্লাহর বান্দার কাছে একটা রুটি ছিল খাবারের জন্য, ওই রুটিটাই ভিক্ষুকটাকে দান করে সে সদকা করে দিল। এবার যখন গাছের সামনে গেল উঠার জন্য, আল্লাহর বান্দা উঠবে গাছে, সুন্দর করে ওই ডিমটাও পারলো, খাইলো। পরের দিন পাখি আবার সুলাইমান পয়গম্বরের কাছে বিচার নিয়ে যায়। সুলাইমান নবী ডাক দেয়া বলে, জিন্নাত, গতকালকে তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা ঠিক মতো পালন করো নাই কেন? জবাবদিহিতা দাও। সুলাইমান পয়গম্বরের জিন্নাত ডাক দেয়া বলে, হুজুর, গতকাল যখন আমি ওই পাখিটাকে ডিম চুরি করার জন্য লোকটা যাচ্ছিল, আমি তাকে ওখান থেকে ফেলে দেওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে গাছে উঠার আগে একজন ভিক্ষুক তার কাছে আসলো, এসে চাইলো, আল্লাহর বান্দা সুন্দর করে তাকে দান করে দিল। এই কারণে আমার কাছে মনে হলো কোনো ফেরেশতা আমাকে গাছে যাওয়ার জন্য বাধা দিচ্ছে। সুলাইমান নবী ডাক দিয়া বলে, এ জিন্নাত, আল্লাহর বান্দা গাছে উঠার আগে সদকা করেছে, যার কারণে আমার আল্লাহ ওই সামনের বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দূর করে দিয়েছে। শুধুমাত্র সাদাকার মাধ্যমে আল্লাহ তাকে ওই গাছ থেকে পড়বে, তুমি ধাক্কা দিবা, এটার থেকে হেফাজত করছে। তার মানে সাদাকার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করে বিপদ থেকে। এই জন্য বিপদে মুসিবতে পড়লে সদকা করা,
এটা রাসূলের আদেশ। আবার তাওবা করা, ইস্তেগফার করা। কেন? কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন কুল্লি যিকিন মাখরাজা, যত মুসিবত আছে সব মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যদি কেউ ইস্তেগফার করে, মুসিবত বিপদ যা আসবে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে যতগুলা বললাম এগুলার থেকে যেটা আপনার মজা লাগে, ভালো লাগে, আপনি ওইটা পড়েন। প্রথমেই মুসিবতে পড়ার সাথে সাথে ওমা এটা বলা দরকার নাই, আব্বা গো বলা দরকার নাই। আপনি বলবেন কি? ইন্না লিল্লাহ। কি বলবেন? এটা বলবেন। এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন, চাবেন আল্লাহ যেটা হারাইছি ওটার চেয়ে উত্তমটা দাও। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সব বিপদ দূর করে দিবেন এবং যেটা নিয়ে গেছেন ওইটার চাইতেও উত্তম জিনিস আল্লাহ আপনাদেরকে দান করবেন। আচ্ছা বলেন তো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি এটা পারেন আপনারা? পারেন যেহেতু সবাই, তাহলে আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? এই দোয়াটা পড়বেন, তাহলে সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। আমার মনে পড়ে গত বছর আপনাদের কাছে হয়তো ইস্তেগফার নিয়ে আলোচনা করেছিলাম, ওইটাও বান্দার বিপদ থেকে দূর করে, হেফাজত করে। আজকে যেটা বললাম এটাও বান্দার বালা মুসিবত দূর করে দেয়। তো এই দোয়াটা আমরা যখন সময় হয় মুসিবতের সময় আমরা পড়ব এবং আল্লাহকে ডাকবো, আল্লাহ যেন এই যে বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা, কোনো সরকার নাই তো এখন, সবাই সরকার, সবাই জনগণ, যে যেমনে পারতেছে যারে পারতেছে মারতেছে, কিলাইতেছে, খাইতেছে, ফিরতেছে, দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে। আরে কি একটা বিধিকিস্ত অবস্থা। কি আপনাদের এলাকায় শান্তি আছে মনে? অনেক, সব জায়গায় অবস্থা এক, সব জায়গায় অবস্থা এক। আমরা যাকে 5 বছরের জন্য চেয়েছিলাম এখন দেখি সে 2 বছরেরও যোগ্যতা রাখে না। হালত এরকম। জানি না কবে শান্তি আসবে, জানি না আল্লাহ কবে শান্তি দিবে। এই যে মুসিবত আমাদের উপরে আল্লাহ পাক চাপায় দিচ্ছেন, এই মুসিবত আমাদের হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। এই মুসিবত থেকে বাঁচার জন্য ইস্তেগফার বেশি বেশি পড়বেন। এই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেটা গেছে ওইটার চেয়েও ভালো জিনিস আল্লাহ আমাদেরকে দিও, খারাপটা দিও না। যেগুলো গেছে, বুঝেন নাই মনে হয় কথাটা, যেটা গেছে আমাদের দেশ থেকে ওটার চেয়ে ভালোটা দিও, খারাপটা দিও না। অর্থাৎ একদল গেল, আরেক দল যদি আসে আর আমরা যদি আবার অশান্তিতে পড়ে যাই তাহলে ফায়দা কি? এই জন্য আল্লাহ যারা আসবে এদেরকে কোরআনওয়ালাদেরকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ যারা আসবে এরা যেন ইসলাম কোরআন সুন্নাহ অনুযায়ী দেশটাকে পরিচালিত করে আল্লাহ, এইভাবে দোয়া করেন আল্লাহর কাছে, নয়তো উপায় নাই। যত সারা জিন্দগি আপনার আমার অবস্থা বেগতিক হয়ে যাবে। ধান্দাবাজদের কবলে, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজদের কবলে পড়ে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুসিবত মুক্ত একটি দেশ দান করে। যারা বলেন আমিন। এমন একটা দেশ চাই যে দেশের সরকার থেকে প্রত্যেকটা জনগণ, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আল্লাহওয়ালা হয়ে যাবে। কারণ আমির যদি ভালো না হয় প্রজারাও ভালো হয় না, খারাপ হয়ে যায়। আমির খারাপ হবে তো প্রজারাও খারাপ হয়ে যায়। এ কারণে আমরা এমন একটা আমির চাই বাংলাদেশের জন্য যে খানকায় যখন চলে যাবে তখন পীর হয়ে যাবে, আর ময়দানে যখন চলে যাবে তখন মুজাহিদ পীর হয়ে যাবে। ঠিক কিনা ধরে? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই যে মুসিবতটা দেশের উপরে আছে, আমরা এই মুসিবত কি চাই না? চাই না? চাই না। যদি না চাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেশকে আপনি মুসিবত মুক্ত করেন। বলেন আমিন। আল্লাহ এই দেশকে আপনি সুখে শান্তিতে রাখার তৌফিক দেন। আমিন। আল্লাহ এই দেশের মানুষদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। যেহেতু চতুর্দিক থেকে মুসিবত চলে আসছে, এই মুসিবত থেকে বাঁচার জন্য আমরা সব সময় দোয়া করব আল্লাহর কাছে
আল্লাহ যেন মুসিবত মুক্ত করেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এবং যখন দোকানে বসে থাকবো, যে কোনো জায়গায় বসে থাকবো, আমরা আমাদের জবানটাকে জিকির দিয়া, ইস্তিগফার দিয়া একটু পরিবর্তন করব। যখন বসা থাকবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনের সকল ব্যথা আল্লাহ দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন। আল্লাহ পাক রিজিকের ওসাদ দান করবেন, আল্লাহ পাক বিপদ মুসিবত সব দূর করে দিবেন। আমল হইল এগুলা, এই যেগুলা বললাম এগুলো মানতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই মুসিবত দূর হবে এবং যা গেছে ওটার চেয়ে ভালো জিনিস আল্লাহ আমাদেরকে দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে বালা মুসিবত মুক্ত হায়াত দান করুক। আল্লাহ পাক ঋণ মুক্ত হায়াত দান করুক, বিপদ মুক্ত হায়াত দান করুক, ইমানের পথে চলার তৌফিক দান করুক, আমলের পথে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এই 2 দিন ব্যাপী মাহফিলে যারা আসছেন, বসছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতা নাজাতের উসিলা বানায় দেখ। এই শেষ পর্যন্ত যারা বসলাম, আল্লাহ প্রত্যেককে দিনদার নেককার হিসেবে কবুল করুক।